নরসিংদীতে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম। ফলে একদিকে যেমন দীর্ঘ হচ্ছে মামলা জট, অন্যদিকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বিচার প্রার্থীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর জজ কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, আদালতের বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে যে বিষয়টি বলছিলাম, এটি নিয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে? সাজিয়া, ধন্যবাদ আপনাকে। নরসিংদীতে চিফ জুডিশিয়াল বিল্ডিং না থাকার কারণে এখানে বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, পাশাপাশি এখানে মামলা জট বাড়ছে। এখানে যারা বিচার প্রত্যাশী রয়েছেন এবং আইনজীবী রয়েছেন বা বিচার কাজের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন সবাই ভোগান্তিতে রয়েছেন। এখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি মাত্র টিন সেট বিল্ডিং এবং এই বিল্ডিং এ 4টি কক্ষ রয়েছে। যে 4টি কক্ষে একজন বিচারক নামার পর আরেকজন বিচারক উঠে, তারপর বিচার কার্যক্রম চলে। পাশাপাশি এখানে সেরেস্তা, কম্পিউটার অপারেটর সহ রেজিস্ট্রার সহ অন্যান্য কার্যক্রম এই বিচারকের রুমেই হচ্ছে, যার ফলে এখানে যারা বিচার প্রত্যাশী রয়েছেন তাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে গাদাগাদি করে আইনজীবী সহ বিচার প্রত্যাশীদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমার সাথে একজন বিজ্ঞ আইনজীবী রয়েছেন, ওনার কাছে আমরা একটু ভোগান্তির কথা জানতে চাইব। বাংলাদেশের অধিকাংশ জেলাতে চিফ জুডিশিয়াল বিল্ডিং আছে, কিন্তু এই নরসিংদী জেলাতে একটা শিল্পোন্নত জেলা, সেখানে চিফ জুডিশিয়াল বিল্ডিং না থাকার ফলে অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং মামলার জট বাড়ছে এবং আইন আশ্রিত মানুষের অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এখানে যে বিজ্ঞ আইনজীবী এবং বিজ্ঞ বিচারকের অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে আর কি। আমি দাবি জানাবো কর্তৃপক্ষের কাছে যেন অতি দ্রুত এই চিফ জুডিশিয়াল বিল্ডিং করে দেন। আপনি যেমনটি শুনছিলেন যে চিফ জুডিশিয়াল বিল্ডিং না থাকার কারণে বিচারকদের সহ যারা বিচার প্রত্যাশী রয়েছে, পাশাপাশি আইনজীবী রয়েছেন, তাদের ভোগান্তির কথা। আর এখানে আমরা এই বিষয় নিয়ে গণপূর্ত অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন খুব দ্রুত জনদুর্ভোগ লাঘবের জন্য 10 তলা নতুন যে চিফ জুডিশিয়াল বিল্ডিং সেটি নির্মাণ করা হবে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর। সাজিয়া।